471 হিজরি সনের পহেলা রমজান 1077 খ্রিস্টাব্দে ক্যাম্পিয়ান সাগরের দক্ষিণ দিকে অবস্থিত জিলান বা গিলান অঞ্চলের নিফ নামক স্থানে বড় পীর হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ ও মাতার নাম ছিল সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বংশধারা ছিল হাসানি ও হুসাইনি। তিনি বাবা মা উভয় দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বংশীয়ভাবে সম্পর্কিত। 29শে শাবান আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জিলানবাসীদের কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি। সকলে রোজা রাখা না রাখার বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এমনটা অবস্থায় রাতের শেষ অংশে সুবে সাদেকের পূর্বে তথা পহেলা রমজান দরাদামে আসেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জন্মের পর সুবে সাদেকের পূর্ব পর্যন্ত দুধ ও মধু পান করেন, কিন্তু সুবে সাদেকের পর তাকে আর কিছু খাওয়ানো যায়নি। এই আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়লে সকলে বুঝতে পারল মাহে রমজান শুরু হয়েছে। নিতান্ত বালক বয়সে এতিম হয়ে পিতার স্নেহের ছায়া থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি। ঠাঁই হলো তার বয়োবৃদ্ধ নানার সংসারে, আর বুজুর্গ নানার প্রত্যক্ষ তদারকিতে গ্রামের পাঠশালাতেই তার প্রাথমিক শিক্ষার পর্ব শুরু হয়। প্রথম যেদিন তিনি মক্তবে যান সেদিন সেখানে ছিল শিক্ষার্থীদের প্রচণ্ড ভিড়। তখন মক্তবের ছাত্ররা আল্লাহর অলির জন্য বসার জায়গা করে দাও এই গায়বী আওয়াজ শুনতে পায়। তখন উপস্থিত ছাত্ররা তার বসার জন্য জায়গা ছেড়ে দেয়। মক্তবের উস্তাদজি যখন তাকে বিসমিল্লাহর সবক দিলেন তখনই ঘটে গেল এক অবাক কাণ্ড। উস্তাদজিকে একাধারে তিনি বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিয়ে থেমে গেলেন। বিস্ময়ে হতবাক উস্তাদজি যখন তাকে জিজ্ঞেস করলেন, বাছা, এগুলো তুমি কোথা থেকে শিখেছ? তিনি উত্তরে যা বললেন তা তো আরও বিস্ময়কর। তিনি বললেন, হুজুর, আমি মায়ের পেটে থাকতে আমার মা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমি আমার মায়ের কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুনে তা মুখস্থ করে নিয়েছি। এভাবে একদিন শেষ হলো তার মক্তবে পড়াশোনার পাঠ। এবার তিনি উচ্চ শিক্ষার্থে ছুটলেন রাজধানী বাগদাদ নগরের দিকে। 588 হিজরিতে তিনি যখন 18 বর্ষীয় যুবক, তখন জিলান হতে উচ্চ শিক্ষার্থে মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদে গমন করেন। পথিমধ্যে ডাকাত দল কর্তৃত্ব আক্রান্ত হওয়া এবং তার অসাধারণ সত্যবাদিতা ও মাতৃভক্তির পারাকাটায় মুক্ত তরক্তের শতদল বলে সদৃশ্য বৃত্তি ত্যাগের ঘটনা তো বিশ্বখ্যাত। জ্ঞান পিপাসা মিটাতে বাগদাদের সুবিধা খ্যাত জ্ঞানী ও গুণী ব্যক্তিদের সাহচর্যে এসে শুরু করলেন জ্ঞান সাধনা। প্রথমে শায়েখ হাফেজ আবু তালেব বিন ইউসুফের তত্ত্বাবধানে তিনি পবিত্র কোরআন শরীফ ভালোভাবে হিফজ করে নিলেন। বহু খ্যাতনামা বিদ্বত্তজনের সান্নিধ্য তিনি জ্ঞান বিজ্ঞানের 13টি শাখায় অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। এলমে কেরাত, তাফসির, হাদিস, আকাইদ, এলমে কালাম, এলমে ফিরাসাত, মনোবিজ্ঞান, তারিখ, ইতিহাস, এলমে আনসাব, বংশবিদ্য, এলমে লুগাত, অভিধান শাস্ত্র, আদব সাহিত্য, এলমে উরুজ, ছন্দবিত্ত, এলমে নাহু, ব্যাকরণ শাস্ত্র, এলমে মুজাইরা প্রভৃতি বিষয়ে তিনি সুগভীর বিদ্বত্তা অর্জন করেছিলেন। হাম্বলি মাযহাবের তিনি ছিলেন একজন শীর্ষস্থায়ী পণ্ডিত। এভাবে অভাব অনটন ও দুঃখ কষ্টের মধ্যে কেটে গেল একে একে তার 9টি বছর। শেষ হলো জ্ঞান সাধনা। পড়াশোনার ফাঁকে ফাঁকে সমান তালে চলতে লাগলো তার আধ্যাত্মিক সাধনা। বাগদাদে এসে তিনি শায়েখ আবু সাইদ ইবনে মুবারক মাকজুমি হাম্বলি, আবুল ওয়াফা আলী ইবনে আকিল রহমতুল্লাহ এবং আবু মোহাম্মদ ইবনে হুসাইন ইবনে মোহাম্মদ রহমতুল্লাহের নিকট ইলমে ফিকাহ, শায়েখ আবু গালিব মোহাম্মদ ইবনে হাসান
বাক্কিলানি রহমতুল্লাহ, শাইখ আব্দুল সাইদ ইবনে আব্দুল করিম ও শাইখ আব্দুল গানায়েম মোহাম্মদ ইবনে আলী ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখের নিকট এলমে হাদিস এবং শাইখ আবু জাকারিয়া তাবেরিয়া রহমতুল্লাহর নিকট সাহিত্যের উচ্চতর পাঠ লাভ করেন। হজরত জিলানী রহমতুল্লাহের বাহ্যিক ও অত্যধিক জ্ঞান চর্চার শুরু শাইখ আব্দুল শাইখ মাকজুমির মনে তরুণ ও শিষ্যর যোগ্যতা প্রতিভা সম্পর্কে এতই সুধারণা ও আত্মশীলতার সৃষ্টি করল যে নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিকট অর্পণ করে তিনি নিজেই অবসর গ্রহণ করেন। তরিকতের পথ খুবই কষ্টকর ও সমস্যা সৎকুল। প্রতি পথে পথে এসে রয়েছে বিপদের সম্ভাবনা। আরও আছে চিরশত্রু শয়তানের পাতা ফাঁদে পড়ে ঈমানচ্যুত হয়ে পথভ্রষ্ট হবার আকাঙ্ক্ষা। তাই একাকী এ পথে চলা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, আর এটা সমীচীনও নয়। ডাক্তারি শাস্ত্র আয়ত্ত করার জন্য যেমন কেবলমাত্র পুঁথিগত বিদ্যালাভই যথেষ্ট নয়, বরং একজন বিজ্ঞ চিকিৎসকের অধীনে থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করাও অত্যাবশ্যকীয়। একজন শিক্ষাগুরুর পথ নির্দেশও তাই এ পথে চলার জন্য একান্ত অপরিহার্য। বাগদাদ নগরীর মুজাফফরিয়া মহল্লায় বাস করেন শাইখ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস রহমতুল্লাহ। সহজ সরল অনাসর তার জীবনযাত্রা। আঙ্গুল ও খেজুরের রস বিক্রি করা তার পেশা, তাই মানুষ তাকে দাব্বাস বলে ডাকে। দাব্বাস শব্দের অর্থ রস বিক্রেতা। এই মহান বুজুর্গের রসে কোনো দিনও মাছি বসে না। সিরিয়ার রায়বা গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। বাগদাদে আসার পর আর কখনোই ফিরে যাননি শ্রীহ জন্মভূমি এই মহান দরবেশ। বেছে নিয়েছেন তালেবে মাওলা গানে সঠিক পথে পরিচালিত করার মহান দায়িত্ব। যুগের কর্ণধার এ মহান সাধকের নিকট তরিকতের প্রাথমিক দীক্ষা নিলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। আত্মনিয়োগ করলেন কঠিন আত্মত্বিক সাধনায়। প্রথম দর্শনেই নবাগত সদস্যের অতি উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে জানতে পারলেন শাইখ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস রহমতুল্লাহ। আল্লাহ তাআলা অশেষ রহমতে চিরজ্যোতিময় বলয় শ্রদ্ধা পরিবেষ্টন করে আছে তার এই নতুন শিষ্যক। সময় তার জন্য অপেক্ষামান। সে সময় সন্নিকটে যখন এই অনারত যুবক অভিষিক্ত হবেন সমস্ত গাউসদের নেতা বা গাউসুল আজম রূপে, একদিন তামাম শিষ্যদের বরা মজলিসে তিনি বলেই ফেললেন সে কথা। তিনি বললেন সেই সময় সমাগত প্রায়, যখন দুনিয়ার সমস্ত অলি আল্লাহগণের গর্দানে থাকবে তার কদম। এই অনারব ব্যক্তির মুখে এক সময় উচ্চারিত হবে এই কথা, আমার কদম সকল অলি আল্লাহগণের কন্দনে। তার এই ঘোষণার সময় তখনকার সমস্ত অলি আল্লাহগণ তার কদমের উদ্দেশ্যে নিজেদের ঘাড় নত করে দেবে। মহান সাধক শাইখ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস রহমতুল্লাহের সান্নিধ্য দীর্ঘদিন কাটিয়ে সাধনা পথের সুকঠিন ও বিপৎসৎকুল বাঁকগুলো একে একে পার হয়ে গেলেন তিনি। কঠিন রিয়াজত ও মুশাহিদার মাধ্যমে তরিকতের সুকঠিন পথ পাড়ি দেবার মতো শক্তি ও সাহস সঞ্চার হলো তার নিজের মধ্যে। এবার শুধুই এগিয়ে চলার পালা। যে বাজ পাখি দূর আকাশে উড়ে বেড়াবার জন্মই জন্ম নিয়েছে, তাকে কি করে খাঁচায় আটকাবেন শাইখ হাম্মাদ? কিন্তু তিনি যে তাকে নির্ভীকে অসীম নীল আকাশে রাজত্ব করার মতো একটা শক্ত ভিত তৈরি করে দিতে পেরেছেন, সেটাই বা কম কিসে? প্রভুর প্রেম ও মারিফাতের প্রচণ্ড নেশায় পেয়ে বসেছে তরুণ আব্দুল কাদের জিলানীকে রহমতুল্লাহ। দয়াময় প্রভুর মিলন সুধা আকণ্ঠ পান না করে যেন কিছুতেই নিস্তার নেই তার। অতি উচ্চতা মনে নিয়ে দুরু দুরু বুকে এবার তিনি গিয়ে হাজির হলেন যোগ্য শ্রেষ্ঠ তাপস শাইখ হযরত আবু সাইদ মুবারক মাকজুমি রহমতুল্লাহ নিকট। তাকে মুরিদ করে নিলেন এ সাধক। তার মনের আশা পূরণের পথ বাতলে দিলেন তিনি। এভাবে দিন রাত কঠোর তপস্য ও জিয়ারত মুশাহিদা মুজাহিদার মধ্যে দিয়ে কেটে গেল তার আরও 5টি বছর। সমাপ্ত হলো জিয়াজত আর পরিপূর্ণতা পেল তার কঠোর সাধন। তিনি কাব্য সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল ইত্যাদি বিষয়ে পণ্ডিত ছিলেন।
তার রচিত বহু গ্রন্থ রয়েছে। এসব গ্রন্থের মধ্যে ফতুহুল গায়েব, গুনিয়াতুত তাআলিবিন, ফতুহুর রব্বানী, কাসিদায়ে গাউসিয়া উল্লেখযোগ্য। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসারী। মানুষে মানুষে তিনি কোনো পার্থক্য করতেন না। বাদশাহ ফকিরদের দেখতেন একই নজরে। এমনকি গরিবকে তিনি প্রাধান্য, আমির লোকদের হাদিয়া তিনি গ্রহণ করতেন না, তবে গরিবের হাদিয়া গ্রহণ করতেন সন্তুষ্ট চিত্রে। জীবনে শাহী দরবারে কখনো গমন করেনি। তার দরবারে যত হাদিয়া উপস্থিত হতো তিনি দরিদ্র ও অভাবগ্রস্ত লোকদের মধ্যে তা বিলিয়ে দিতেন। মানুষের দুঃখ সহ্য করতে পারতেন না, তা দূর করার জন্য বেকুল ছিলেন। তিনি বন্ধুবৎসল, বিনয়ী, মিষ্টভাষী ও অমায়িক ব্যক্তি অতসম্পন্ন। অপরের সালামের অপেক্ষা তিনি করতেন না, আগেই সালাম দিতেন। মুসাফার জন্য আগে হাত বাড়িয়ে দিতেন। তিনি উপরোক্ত অনুপম চরিত্রের অধিকারী ছিলেন বলে তার আচার ব্যবহার ছিল অত্যন্ত মধুর এবং আকর্ষণীয়। মানুষ তার আচার ও ব্যবহারে যেমনই মুগ্ধ হতো, তেমনি তার বশ হয়ে যেত। তিনি মানুষকে যোগ্য সম্মান দান করতেন, ছোটদেরকে স্নেহ ও আদর করতেন। পক্ষান্তরে তার ব্যক্তিত্ব এবং আত্মসচেতনতা এই ধরনের ছিল যে তার সামনে উপস্থিত স্বয়ং রাজ্যের খলিফা পর্যন্ত নিজেকে তার নিকট ক্ষুদ্র মনে করতেন। হযরত বড় পীর রহমতুল্লাহ সাহেব সকলের সাথে একান্ত বিনয় ও বিনম্র ব্যবহার করতেন। ধৈর্য ও সংযম তার মহান চরিত্রের বৈশিষ্ট্য ছিল। এই বিষয়ে তিনি নিজেই বললেন, কখনো কখনো আমার উপর ইলমে বাতেনের এমন গুরুতর বোঝা চাপাই দেওয়া হতো যে পৃথিবীর কোনো পাহাড় পর্বতের উপর তা অপতিত হলে নিমিষে তা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। স্নেহ, মমতা ও গার্বীর্যের প্রতীক ছিলেন হযরত বড় পীর রহমতুল্লাহ সাহেব। তিনি সিংহভক্ত এবং শিষ্য মণ্ডলীকে যেমন মায়া মমতার বন্ধনে বেঁধে রাখতেন, তেমনি তার অকৃত্রিম অনুপম স্নেহ আকর্ষণে তারা তাকে মনে প্রাণে ভালোবাসত ও গভীরভাবে শ্রদ্ধা করত। এই জন্যই ভক্ত অনুসরণগণ তার সাহচর্যে ও তার পবিত্র দরবারে উপস্থিত থাকাকালে পরম আনন্দ অনুভব করত। তিনি দৃঢ় মনোবল, সৎ সাহস এবং নির্ভীকতায় ছিলেন সুউচ্চ হিমাদ্রির মতো। তার প্রতিটি কাজে কর্তব্য এবং দায়িত্ব পালনে কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। সর্বদা তিনি ন্যায়ের ঠান্ডা উচ্চ রাখতেন। বাদশাহ বা খলিফাদের কাছে তিনি পত্রলেখার প্রচলিত রীতি, প্রথমে বাদশাহের সীমাহীন স্তুতি প্রশংসা, এক নিজেকে অদম হতে অদমের স্তরে অবনমত করা, যা বিনয় নয় বরং সৎ সাহসের অভাবজনিত বীরতা। হযরত বড় পীর রহমতুল্লাহ এই প্রচলনকে খুবই খারাপ মনে করতেন এবং নিজে এই রীতি হতে সর্বতোভাবে দূরে থাকতেন। হযরত বড় পীর রহমতুল্লাহের তুল্য দয়ালু, ক্ষমাশীল এবং দানশীল ব্যক্তি সারা দুনিয়া বিরল বৈকি। মানুষের জন্য তার দয়ামায়া ছিল অসীম। পর দুঃখ দেখলে তার হৃদয় কেঁদে উঠত। কাকেও কখনো বিপন্ন দেখলে তার বিপদ উদ্ধার করতে তিনি অবিলম্বে ঝাঁপিয়ে পড়তেন। দানের ক্ষেত্রে তিনি মুক্ত হস্তে ছিলেন। কখনো কোনো প্রার্থী তার দরজা হাতে বঞ্চিত হয়ে ফিরে গেছে বলে শোনা যায় না। তিনি একদারা 40 বছর পর্যন্ত ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। প্রত্যহ শেষ রাত্রে পাঠ করতেন আল মুহিতুল আলমে, আর রাব্বুস শহীদ, আল হাসিবুল ফাইল খাল্লাকি, আল খালিকু, আল রাবিউ, আল মুবাসসিরু। উক্ত দোয়া পাঠ করার সাথে সাথে লোকচক্ষুর সামন থেকে অদৃশ্য হয়ে যেতেন। তিনি রাতের একটা সময় জিকির ও মুরাকাবা করে কাটাতেন। যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। যখন নফল নামাজ আদায় করতেন, সূরা ফাতিহা পড়ার পর সূরা আর রহমান, সূরা মুজাম্মিল কিংবা সূরা ইখলাস পড়তেন। তন্দার ভাব আসলে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেন। কথিত আছে যে তিনি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে পবিত্র কোরআনের 15 পারা মুখস্থ করেন। বাল্যকালে যখন তাকে মক্তবে কোরআন শিক্ষার জন্য পাঠানো হয়, তখনই তার মহান কেরামত প্রকাশিত হয়। অত্যন্ত শিশু অবস্থায় রমজানের ও ঈদের চাঁদ দেখার ব্যাপারে সংশয় দেখা দিলে গাউসে পাকের মায়ের দুধ পান করা না করার উপর তার সমাধান নির্ধারিত হয়। কারণ গাউসে পাক পবিত্র রমজান মাসে জন্মগ্রহণ করেন। করলে তার মায়ের
বর্ণনা অনুযায়ী তিনি সুবে সাদেক থেকে ইফতার পর্যন্ত রমজান মাসে কোনোদিনও মায়ের দুধ পান করেননি। তিনি শৈশবকালে যখনই খেলাধুলার মনোনিবেশ করতেন, আগ্রহী হতেন, তখনই একটি গাইবী আওয়াজ শুনতে পেতেন, হে মোবারক শিশু, আমার দিকে এসো। অন্যত আব্দুল কাদের রহমতুল্লাহ নিজেই বর্ণনা করেন, রাত্রিকালে যখনই আমি অসাবধানতাবশত নিদ্রায় অভিভূত হয়ে পড়তাম, তখনই এ বাণী আমার অন্তরে প্রতিধ্বনি হতো, হে আব্দুল কাদের, ঘুমাবার জন্য তুমি দুনিয়াতে আসোনি, বরং ঘুমন্ত ও মহৎচিত্ত মানবকুলকে জাগ্রত করার জন্যই তোমাকে প্রেরণ করা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন মাতৃগর্ভে, তখন একদিন তার মাতা সাইয়েদেনা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ স্বপ্নে দেখেন যে মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের হিজরি স্ত্রী হজরত হাওয়া আলাইসাল্লাম সচর্চ আনন্দে তাকে বলছেন, ওগো ফাতেমা, তুমি বিশ্ব সরাচরের ভাগ্যবতী মহিলা, তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আউলিয়াকুল শিরোমণি গৌসুল। অনুরূপ আরেক স্বপ্নে দেখেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী বিবি সারার মধুর স্বরে বললেন, হে সৌভাগ্যবতী ফাতেমা, আল্লাহ পাকের মারেফাত সত্যের শ্রেষ্ঠ পথ প্রদর্শক নূরে আজম তোমার গর্ভে আছে, সুতরাং তুমি নিবিষ্ট মনে আল্লাহর গুণগানে নিমগ্ন থেকো। একইভাবে আবার দেখলেন ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া আলাইসাল্লাম মধুর কণ্ঠে বলছেন, ওগো সৌভাগ্যবতী মর্যাদাশীলতা ফাতেমা, আমি তোমাকে এক অনিবর্চনীয় সুসংবাদ প্রদান করছি, তুমি অতিশয় সৌভাগ্যবতী ও মর্যাদাশীলা রমণী। তোমার গর্ভে যে আউলিয়াকুল শ্রেষ্ঠ সন্তানের আবির্ভাব হয়েছে, পৃথিবীর বুকে তার উপাধি হবে রওশন জমির। সুতরাং তুমি সতর্কতার সহিত সেই শুভক্ষণের জন্য অপেক্ষা করতে থাকো। এরকম আরও বহু স্বপ্ন তিনি তার গর্ভ অবস্থায় দেখেন। একবার তিনি মক্তবে উপস্থিত হলে সেখানে বসার জন্য কোনো স্থান পাচ্ছেন না। এমন সময় অদৃশ্য হতে আওয়াজ হলো, হে শিক্ষার্থীগণ, এই বালকের জন্য তোমরা একটু স্থান করে দাও যাহাতে তিনি বসতে পারেন। কেউই আওয়াজের দিকে তেমন লক্ষ্য দিল না। পরিশেষে আবার গম্ভীর কণ্ঠে দৈববাণী ঘোষিত হলো, এই শিক্ষার্থীগণ, তোমরা কি দেখিত এ পাইতেছ না যে আল্লাহর প্রিয় অলির দ্বারে দাঁড়িয়ে আছে? উঠ, তাহাকে শশীবার স্থান করে দাও, অযথা বিলম্ব করে সময় অপচয় করো না। এই অদৃশ্য বাণী ছাত্র শিক্ষক সকলের কর্ণেই ভীষণভাবে আঘাত করল। সকলে হতকচিত ও বিস্ময়ে পূর্ণ হয়ে গেল এবং বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহকে বসবাস স্থান করে দিল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রচারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করার লক্ষ্যে কুরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। মানুষকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখী করার জন্য বিভিন্ন আমল বাতলিয়ে দিতেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে যান, তখন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ভক্ত অনুসারীরা তার আমল ও চরিত্রকে সমশূন্য রাখার লক্ষ্যে কাদিরিয়া তরিকা প্রবর্তন করেন। সেই সময়কাল থেকেই কাদিরিয়া তরিকার প্রচলন আমাদের দেশেও প্রচলিত হয়েছে। বেলায়েতের উচ্চ স্তরে গাউসুল আজম সারা জাহানে প্রত্যেক জামানায় ৩১৩ জন অলি জমিনে বিদ্যমান থেকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রচার ও প্রচেষ্টার কাছে নিয়োজিত থাকেন। সুফি তাকিদ পরিভাষায় তাদের আখিয়ার বলা হয়। ৩১৩ জন অলির মধ্যে ৪০ জন আবদাল, ৭ জনকে আবরার, ৫ জনকে আওতাদ, ৩ জন নকিব, ৪ জন নুজবা ও ১ জন গাউসুল আজম থাকেন, যাকে কুতুবুল আউলিয়া বা সুলতানুল আউলিয়া বলা হয়। বাকিরা অন্যান্য সাধারণত পর্যায়ে অলি। তত জামানায় গাউসগণের মধ্যে যিনি সর্বোচ্চ মর্যাদার অভিষিক্ত বেলায়েতের উজমা ও গাউসিয়াতের কুবরার সুমহান আসনে অধিষ্ঠিত ছিলেন, তিনি হচ্ছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের উপদেশের এমন সব মণিমুক্তা ছড়িয়ে রেখে গেছেন, যার ওই উজ্জ্বল কোনোদিনে হারাবে না।
যেমন তিনি বলেন, মুমিনের কাজ তিনটি: আল্লাহর হুকুম পালন করা, তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং তার ইচ্ছা সিন্ধুতে নিজেকে বিলীন করে দেওয়া। প্রথমে ফরজ, পরে সুন্নত ও তারপরে নফল। ফরজ ছেড়ে সুন্নত নফল নিয়ে মশগুল থাকা আহমকি। সুন্নত আদায় বাকি রেখে নফল আদায়ের চেষ্টাও কোনো মূল্য নেই। ফরজ ছেড়ে দিয়ে সুন্নত নফল নিয়ে থাকা বাদশাহকে পরিত্যাগ করে গুলামের খেদমতে আত্মনিয়োগের শামিল। শুধু পতি মাহফুজার নামেই শিরক নয়, প্রবৃত্তির দাসত্ব করাও শিরকের শামিল। আসুন তার জীবনের দুটি ঘটনা থেকে আমরা উপদেশ গ্রহণ করি। একবার এক মরপ্রান্তে হযরত বরপীর রহমতুল্লাহ ভ্রমণ করছিলেন। ইবাদত বন্দিগি ও ধ্যান সাধনার এক বিশেষ গণে অদৃশ্য থেকে আওয়াজ এলো, এ আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট। সাধনার মাধ্যমে তুমি আজ এমন এক পর্যায়ে উপনীত হয়েছ যে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নেই। তুমি ইবাদত করো বা না করো, এতে কিছু আসবে যাবে না। যে কোনো ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন। এই ধরনের কথা শুনে হযরত জিলানী রহমতুল্লাহ খুব দৃঢ়তার সাথে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন। অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল। তিনি বলতে লাগলেন, হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। তোর এই প্রস্তাব শুনে আমি বুঝতে পেরেছি যে এই তোর ভয়াবহ কৌশল, আমাকে পথচ্যুত করার এক মারাত্মক কূটচাল। কেননা পবিত্র কোরআনে আছে, আল্লাহ কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তা